তো কোনো শাদি নাই কে, ও বসে থেকে আরামে গান গেতেছে। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় 3টা বছর ঘুরাইলো কেন আমারে। আমি তো মারামারি করা সম্ভব না, আমি সাথে সাথে ওই গানটা আমি উল্টো বানাই ওকে সুন্দর করে বুঝ দিলাম। আমি ভালো কইরাই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি রে। আমার কথা বড় ফুকসিতে যে বেটা নাই। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা মেয়া বিয়ে হয়েছে আপনার 6 মাস ধরে বাজান, বিয়ে হয়েছে 7 মাসে 8 মাসে গর্ভবতী। কথা বুঝতেছেন না? 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সন্তানটা ওই আপনার বাচ্চাটা বৈধ না অবৈধ? হ্যাঁ বুঝেন? বিয়ে করছে 6 মাস ধরিয়া, গর্ভবতী হলে 8 মাসে। শাশুড়ি বলে বৌমা আমি তোমাকে দেখছি তুমি রাস্তা দিয়ে চলে গেছো, বোরখা ছাড়া তুমি হাঁটো নাই, এরপরে তোমার হাতে মুজো পায়ে মুজো, মা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 6 মাস ধরে ছেলেকে বিয়ে করেছে, 8 মাসে তোমার পেটে বাচ্চা, মারে ও বৈধ কাম তুমি কার সাথে করছো? এই পাপের বোঝা আমার ছেলের মাথার উপরে তুমি চাপা দিচ্ছ। পুত্র বধূ বলেন মা এই ধরনের কথা বলেন না মা, এটা হলো আমার বৈধ সন্তান। সুবহানাল্লাহ কোন। এবার স্বামী বলে বিবি রে আমি 6 মাস ধরে বিয়ে করছি আর 8 মাসে তুমি গর্ভবতী, এ বিবি এই পাপের কাজ তুমি কার সাথে করলে? কার সাথে পাপের কাজ করিয়ে এই বোঝা তুমি আমার গাড়ে চাপানো শুরু করছো? এবার মেয়ে তো বলে পানের স্বামী আমার আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। এবার বউ বলে মানে না, বাট ছেলেটা বলে এই বউ আমি রাখবো না। শ্বশুর শাশুড়ি বলে এই বউটা তুমি তালাক দিয়ে দাও, কারণ 6 মাস ধরে বিয়ে হয়েছে, এরপরে 8 মাসে গর্ভবতী হয়েছে, এই বউ দিয়ে আমি কি করব? মেয়ে